আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে এত বরকতময় করে দিয়েছেন। আগের যুগের মানুষ হাজার বছর বেঁচেছে, বহু ইবাদত করার সুযোগ পেয়েছে। সাহাবীরা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আগের নবীর উম্মতরা বাঁচতেন শত শত বছর, আমরা বাঁচি খুব কম সময় নিয়ে দুনিয়াতে এসেছি, তারা তো আমাদের চাইতে সওয়াবের দিক দাগায় থাকবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য এমন কিছু রাত দিলেন, তার মধ্যে শ্রেষ্ঠ রাত একটা কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আবার সূরা দুখানে বলা হচ্ছে, ইন্না আনজালনাহু কুরআনান লাইলাতুম মুবারাকা, আমি বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছি। এটাকে বরাত বলা হয়নি, এটাকে অন্য কোনো রাত বলা হয়নি। অধিকাংশ মুফাসসির তারা বলেছেন এটা কদরকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কদরের মধ্যে শুধু কদর নিয়ে কথা বলেছেন, অন্য কোনো প্রসঙ্গে এই জায়গায় টানা হয় নাই। এই রাতটা কেমন রাত, এই রাতের মাহাত্ম্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করে বলছেন। একটানা ৮৩ বছর ৬ মাস ইবাদত করলে যে সওয়াবটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক সেই বান্দাকে দিয়ে দিবেন। ৮৩ বছর ৬ মাস একটানা ইবাদত, ঘুম নাই, খাওয়া নাই, পেশাব নাই, পায়খানা নাই, একটানা ৮৩ বছর ৬ মাস ইবাদত করলে যে সওয়াব, তার চেয়েও খায়রুম মিন আলফি শাহর, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় দিয়ে দিবে। তাহলে বলেন, আমাদের সঙ্গে আর কি অন্য কোনো উম্মতরা পারবে? আজ থেকে পারবে? তাহলে এটা কি আমাদের আনন্দ না? বলেন, এটা কি আমাদের আনন্দ নয়? আনন্দ। তো এই রাতের এত দাম কেন? আবার এই রাতটাও আল্লাহ পাক রমজানের শেষ দশকে রেখে দিয়েছে। আমরা তালাশ করব, এখনো তালাশ করব, সামনেও তালাশ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন কবুল করেন। গুনাহ মাফ হতে হবে, রমজানে গুনাহ মাফ হতেই হবে। গুনাহ মাফ না হলে বড় বেকায়দা, কারণ সামনে রমজান পর্যন্ত বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। রমদুন থেকে রমাদান শব্দটা এসেছে, রমদুন, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। পশুত্বকে জ্বালিয়ে দিয়ে মনুষ্যত্বকে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে রমজান। সকল পশুত্ব, সকল গুণাগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে, জ্বালিয়ে পড়ে সারখার করে একজন খাঁটি ইমানদার হয়ে গড়ে ওঠার মাস হচ্ছে রমজান। আল্লাহ তাআলা এই রমজান করিম আমাকে আপনাকে দিয়েছেন। এত বরকত কেন দিয়েছেন জানেন? এত বরকত, আমরা মক্কায় যাই কাবা থাকার কারণে, মদিনায় যাই নবীর কবর থাকার কারণে, ওযু করি কিসের জন্য বলেন তো? নামাজের জন্য। তাহলে ওযু করি নামাজের জন্য, মক্কায় যাই কাবার জন্য, মদিনায় যাই রাসূলের কবরের জন্য। তো এই মাসের দামটা বাড়লো কেন? কোরআন নাজিলের জন্য। যেরকম সুবহানাল্লাহ, শুধুমাত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে 12 মাসের ভিতরে মাত্র এক মাসের নাম নিয়েছেন, ইসনা আশার। 12 মাস আল্লাহ দিয়েছেন, এর মধ্যে শুধু একটা মাসের নাম কোরআনে এসেছে, রমজান মাস। আর কোন মাসের নাম আসে নাই। রমাদান শব্দটা কোরআন শরীফে আসছে, মুহররম নাই, সফর নাই, রবিউল আউয়াল নাই, রবিউল সানি নাই, কোনো মাসের নাম নাই। শুধু কোন মাসের নাম আসছে? রমজান মাস। তবে হ্যাঁ, হজের নাম আসছে, কিন্তু জিলহজ শব্দ আসে নাই। আবার হাদিসে শাহরুল্লাহিল মুহাররম, মুহররম হচ্ছে আল্লাহর মাস বলা হয়েছে, কিন্তু শাহরু রমাদান, রমজান মাস হিসাবে আল্লাহ পাক একটা মাসের নামই শুধু কোরআনে কোট করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
আর মাত্র কয়দিন আছে? আপনারা কয়দিন চান? 29 না 30 চান? অনেকে শুভ আছে হুজুর, এত পারা যায়? বলেন কয়দিন চান, বলেন কয়দিন চান? 30 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 1 মাস যদি পারি আরেকদিন চাইতে সমস্যা কি? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরে রমজানেও ওই নাইট ক্লাবে মদের বারে অনেকে মদ খায়। এই রমজান মাসেও কিন্তু আকাম কুকামগুলো হয়। এই রমজান মাসে হোটেলগুলো খোলা থাকে, হোটেলের সামনে লেখা থাকে ভিতরে পর্দার সহিত খাবারের ব্যবস্থা আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম ক্ষমতায় থাকলে এগুলোর কি পরিবেশ থাকতো? মদের দোকান বসতো? দিনের বেলা হোটেল খোলা থাকতো? তাহলে রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে রোজাদার মনে করে রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন নাই, ওর রোজা রাখার কোনো দরকার নেই। কি কথা বোঝা গেল কি? হ্যাঁ, কারণ রাষ্ট্র ক্ষমতা ইসলাম এসেছে হলো রমজান মাসে। কোন মাসে বলেন? বিজয় হয়েছে, দিনের বিজয় হয়েছে কোন মাসে? রমজান মাসে। বদরের বিজয় এসেছে রমজানে, মক্কার বিজয় এসেছে রমজানে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে হাজার হাজার ফেরেশতা নাযিল করে রোজাদার মুজাহিদদেরকে সহযোগিতা করেছেন, সাহাবায়ে কেরামকে সহযোগিতা করেছেন। 313 জন সাহাবী হাজার সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করে বিজয়ী হয়েছেন। গায়ের জোরে না ইমানের জোরে? গায়ের জোরে না তাকওয়ার জোরে? তাকওয়া অর্জন করেছে কোন ইবাদত করে? বলেন রোজা করে। বলেন বদরের বিজয় এসেছে কোন মাসে? তাহলে তাকওয়ার জোরে, ইমানের জোরে যে বিজয়টা আসছে, এই তাকওয়া অর্জন করেছে কি ইবাদত করে? রমজানের রোজা রেখে, রমজানের রোজা রেখে। তাহলে তারা রমজানের মাত্র 16টা রোজা রেখে বদরের যুদ্ধে অংশগ্রহণ করে রাষ্ট্র ক্ষমতা ইসলাম তারা পৌঁছিয়ে দিয়েছেন। দিনকে কায়েম তারা করেছেন, দিন কায়েমের সংগ্রাম তারা করেছেন। আর আমার দেশে বহু রোজাদার আছে, রোজা রাখে, আবার বলে রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাওয়া যাবে না, ইসলাম আগের, এখন আর চলবে না। যেরকম নাউজুবিল্লাহ। এরকম কিছু বুদ্ধিজীবী আমার দেশে আছে না নাই? আছে। এদের টাঙ্গাইলে একটা আছে, খুব বুদ্ধিজীবী, বলে আমার জীবনে কোনো গুণাই নাই। বুঝলেন? আমার তো আমি কেন আমিন বলবো? বলে আমি কেন আমিন বলবো? এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় তো, এই যে টাঙ্গাইল। হ্যাঁ, বুজুর্গ, খুব বুজুর্গ। বলে আমার জীবনে কোনো গুণাই নাই। হুজুররা বলে খেলা আমিন কো, আমিন কো। আমি আমিন কেন কব? আমার গুণা আছে নাকি? কত বড় বেয়াদব হতে পারে। তার আরেক ভাই বলল যে কোন একটা ইসলামী দল নিয়ে মন্তব্য করতে নিয়ে বলল, তারা যদি জান্নাতে যায় সেই জান্নাতে আমি যাব না। সেদিন আবার একসঙ্গে আমার ইফতার মাহফিল করল। আমি যাই দেখি যে আমার পাশের সিটে, পাশের চেয়ারে বসে আছে। এগুলো চিত্র যাদের মধ্যে পাবেন, ভাববেন এরাই হচ্ছে মুনাফিক। এরা কি বলেন? এরা কি বলেন? মুনাফিক। আসেন, আল্লাহ পাক কাদেরকে অপছন্দ করেন, আমি একটু মূল পয়েন্টের দিকে যাচ্ছি। আল্লাহ পাক কাদেরকে অপছন্দ করেন, এই অপছন্দনীয় কাজ থেকে আমরা দূরে থাকবার জন্য এইগুলো বিষয়গুলো আমরা শিখে নেই। কোরআনের আলোকে আল্লাহ তাআলার অপছন্দনীয় কিছু কর্ম আছে, মোট 17টা আজকে শিখে যাব। মোট কয়টা বলেন তো? 17টা। যুদ্ধ হয়েছে বদর কততম রমজানে? 17তম রমজানে। এই সংখ্যাটা আমি একটা বরকত মনে করে আমি 17টা অপছন্দনীয় কাজ আমরা আজকে শিখব, যেন ওই অপছন্দনীয় কাজগুলো আমাদের জীবন থেকে মাইনাস করতে পারি। এর মধ্যে একটা হলো মুনাফিকি। 1 নম্বর কি বলেন তো? মুনাফিকি। তোমরা যদি পলায়ন করতে, তোমরা যদি বুক না দেখায়া পিঠ দেখায়া দিতে, তোমরা যদি সামনের কদম মজবুত না করে যদি পৃষ্ঠপোষণ প্রদর্শন করতে, পিছে যদি চলে যেতে, আল্লাহ বলছেন এমন একটা জাতি তোমাদের জন্য আমি আল্লাহ তোমাকে দিয়ে দিতাম, বড় ক্ষতি তোমার হয়ে যেত, তোমরা তেমন কোনো উপকার পেতে না। এই জন্য আমার বন্ধুগণ, এই জন্য আমার ভাইরা,
এই যে বিজয়গুলো আসে একমাত্র কার সাহায্য বলেন? আজ তো কার সাহায্য? বান্দার চেষ্টা, সাহায্য কার? আল্লাহ। এই যে বিজয়টা দিয়েছেন, একটা সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, এটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়ে। এটাকে ধরে রাখতে হবে। শত্রুকে চিনতে হবে। শত্রু যদি না চেনেন, শত্রুকে যদি আপনি সুযোগ দিয়ে দেন, বড় বেকায়দা হয়ে যাবে, বড় বেকায়দা হয়ে যাবে। আল্লাহ তাআলা তার রাসূলকে অর্ডার দিচ্ছেন মুনাফিকদের ব্যাপারে আপনি কেমন হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে রাসূল, কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন, মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। ওয়াগলুয আলাইহিম, তাদের সঙ্গে কোনো প্রকার আপোষ করা যাবে না, খুব কঠোর হবেন। মুনাফিকদের সঙ্গে কোনো নরম কোনো সুর দেওয়া যাবে। কিসের পুনর্বাসন? কিসের পুনর্বাসন? আল্লামা সাঈদীর রক্ত নিয়ে ওরা খেলা করেছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা শাপলা চত্বরে আমার চোখ সাক্ষী কি করেছে ওরা। হাজার হাজার মানুষের রক্ত নিয়ে যারা ছিনিমিনি খেলেছে। সাপের স্বভাব কামড় দেওয়া, ও কখনো চুমু দেবে না। সাপ কি চুমু দেবে না কামড় দেবে? কামড় দেবে। মাথায় রাখতে হবে, শত্রুকে বন্ধু বানানো যাবে না। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট, আমরা বুঝে নেই। আসুন, আল্লাহ পাক কি অপছন্দনীয় কাজগুলো আছে আল্লাহ পাক সেটা পছন্দ করেন না। এর মধ্যে এক নাম্বার বলেছি হলো মুনাফিকি করা। মুনাফিকি করব না আমরা। জীবনের সকল জায়গায় ফ্রেশ থাকবো। কথা, মুখ আর অন্তর দুই রকম না একরকম হবে? দুই রকম না একরকম? একরকম। মনে যা থাকবে মুখেও তাই থাকবে। যদি কারো ব্যাপারে কোনো কথা বলি, মুখে বলবো। কিসে বলবো? মুখে, আড়ালে না। আড়ালে বললেই বেকায়দা, তখন গীবত হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? গীবত হয়ে যাবে। মুনাফিকি আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। সূরাতুন নিসা আয়াত নাম্বার হলো 145, 145। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 7টা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন উদ্বোধন করবেন, কাউকে দিয়ে নয়। প্রথম উদ্বোধন হবে হলো মুনাফিক দিয়া। মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাখবেন এবং বলছেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদের জন্য কোনো প্রকারের সাহায্যকারী থাকবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। মুনাফিক তো কালিয়ে কইরে নাই, আছে? মুনাফিক কে? কোন? কথা কাজে আমাদের মিল আছে তো নাকি? আমাদের মিল আছে তো। ওমরে ফারুকের নাম সবাই শুনছেন না? কয় নাম্বার খলিফা? 2 নাম্বার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কাঁদতেছেন। চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। ইসলামের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকদিন আগে এক মাহফিলে আমি বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর কিন্তু সেই ওমর না। এই ওমর হলো খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। সবাই বলছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কান্না করছেন কেন? তিনি বলছেন, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আমার নবী একজন সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা রেখে দিয়েছিলেন। সেই সাহাবীর কাছে গিয়ে বলছেন, ভাই হুযায়ফা এদিকে আসো, দেখো তো নবীর রেখে দেওয়া সেই মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি? আমার নামটা আছে নাকি দেখো। আমার মন বলছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। তাহলে এখন বলেন,
আমাদের জন্য বিপদ আছে না নাই বলেন তো? একটু চিন্তা আছে না নাই? আচ্ছা, মুনাফিকের আলামত কয়েকটা। একটা হলো কথা বলা মিথ্যা, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, আর সারতে না পারলে রাগ উঠলে মুখে বাংলা ছেড়ে দিয়া ইংলিশ কয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে এমন ভাষা কয়, এমন ভাষায় গালিগালাজ, একদম মানে অশ্লীল গালিগালাজ যাদের মুখে থাকবে ভাববেন যে ওটা একদম মানে শয়তান প্রোডাকশন দিছে ওরে। মুখ খারাপ তো নাই আমার দেশে, বিশেষ করে শ্রমিক ডিপার্টমেন্টে এরা একদম ফেরেশতার মতো কথা কয় নাকি? ইসলাম যদি ক্ষমতায় আসতো সবচাইতে প্রশিক্ষণ দিয়ে শ্রমিক ডিপার্টমেন্টকে ওদেরকে ভালো করা হতো। শ্রমিক ডিপার্টমেন্ট, শ্রমিক মানি হচ্ছে ডিপার্টমেন্ট, মানি হচ্ছে কোনো ড্রাইভারে শিখবে হেল্পার হয়ে গেছে, মায়ের নাম আর বাপের নাম দিয়া বাস গালি শুরু হয়ে গেছে। কি আমি কি ভুল বলতেছি? একদম বাস্তব। অথচ যারা শ্রমিক হবেন তারা তো সেবার কাছে থাকবেন, পৃথিবীর সবচেয়ে উন্নত আচরণ তারা শিখবেন। ছাত্র, শ্রমিক, শ্রমিকদের ডিপার্টমেন্ট, ছাত্র রাজনীতি আদর্শ নির্ভর যদি হতো তাহলে আজকে দেশের চরিত্র এমনটা হতো না। 16 বছর ছাত্রদের হাতে ওরা অস্ত্র তুলে দিয়েছিল, হাতুর দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, হাতুর নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে মেরেছে ওরা। সম্মানিত ভাইয়েরা, তাহলে মিথ্যা বলা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। নাম্বার 4, বেহুদা বাজে কোনো কথা বলা যাবে না। যদি বলা হয়, যদি করা হয় এগুলো, তাহলে ভাবতে হবে কি হয়ে গেছে সে, মানে কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। টাকা পায়, টাকা দেয় না, এরকম লোক আছে না নাই বলেন তো? যে টাকা দেয় সে কি বিপদে, না যে টাকা নেয় সে বিপদে? হ্যাঁ, বুঝলাম না কি বলবো। যে টাকা দেয় সেই বিপদে, না যে টাকা নেয় সে বিপদে? যে দেয় সে বিপদে, নেয় যে নেয় সে বিপদে। হ্যাঁ ভালো, এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে। কিন্তু আজকে আমার দেশের কথা বলেন, যে দেয় সে বিপদে পড়ে, না যে নেয় সে বিপদে পড়ে? তাহলে করজ দেওয়া কি বলেন, গুনার কাজ না সওয়াবের কাজ? করজের সওয়াব বেশি না দানের সওয়াব বেশি? না, করজের সওয়াব বেশি। আপনি দান করলে যে সওয়াব পাবেন তার চাইতে আপনি কারজে হাসানার সওয়াব ডাবল পাবেন। কিন্তু করজ দেবেন কেমনে? আপনি করজ দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। টাকা পায়, টাকা দিছে, ভাই টাকা দিবা না, কমক দিন, 1 ডেট গেল। দ্বিতীয় দিন গেছে, ভাই দিবা না, কমক দিন, কয় ডেট গেল? 2 ডেট। তৃতীয় দিন গেছে, সেখানে সামনে কিছু লোক আছে, ভাই টাকাটা দেওয়ার কথা, চোখ এরকম বড় বানায় বলে আমার কি সম্মান নাই? এতগুলো লোক সামনে তুমি আমার কাছে টাকা চাও? তুমি আমার মান সম্মানের দিকে তাকাও না? ধমকটা খাইলো কে বলেন তো? বলেন, ধমকটা খাইছে কে? আচ্ছা, ধমকটা দেওয়ার কথা কার? যে দিছে তার তো ধমক দেওয়ার কথা। শেষ পর্যন্ত রাগের ঠেলায় যে টাকা পায়, ঋণদাতা, সে বলে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এর কাছে আর জীবনে টাকা চাবো না, তোর টাকা হাসরের দিন তুলে নেব। জবাবে যে ঋণ নিছে সে বলে লম্বা ডেট পাইলাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, এগুলো চরিত্র যার মধ্যে থাকবে সে কি বলেন তো? বলেন, সে কি বলেন তো? বলেন তো, মুনাফিক। আমার বন্ধুগণ, নামাজ ইমানের চেক হয় না। নামাজে মুনাফিকও যায়, নামাজে মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। এর মানে বুঝবেন না নামাজের গুরুত্ব নাই, নামাজের গুরুত্ব অবশ্যই আছে। কিন্তু মসজিদে কিন্তু মুনাফিকও ঢোকে, মসজিদে কিন্তু ইমানদারও ঢোকে। কিন্তু মুনাফিক চেনার জায়গা নামাজ নয়, মুনাফিক চেনার জায়গা হলো লেনদেন, মুনাফিক চেনার জায়গা হলো ময়দান, মুনাফিক চেনার জায়গা হলো দিন কায়েমের সংগ্রামে কে গেল আর কে গেল না। ঠিক কি না? মুনাফিক তো নামাজও পড়ে, ওদের নামাজ তো আরো সুন্দর, সুন্দর যায় নামাজ নিয়ে যায়, সুন্দর পোশাক পরে, চেহারাও সুন্দর হয় ওদের, বুঝলেন? এত সুন্দর ধোকাবাজি যে করতে হবে, চেহারাও সুন্দর হয়। আমার বন্ধুগণ,
মুনাফিক সবচেয়ে বড় ক্ষতিকর, ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতি টেনেছে যুগে যুগে মুনাফিকেরা। আমার নবীজির সঙ্গে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মুনাফিকেরা। আমার নবীজি মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে কঠোর হতে বলেছেন। মুনাফিকদের চরিত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 হলো শিরকির গুনাহ যারা করবে আল্লাহর কাছে এটা অপছন্দনীয় কাজ। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা 48 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি ওয়াদা করছি তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু জেনে রেখে দিও শিরকের গুনাহ কিন্তু আমি আল্লাহ কখনো মাফ করব না। নাউযুবিল্লাহ। কার কথা? কার কথা? কত মারাত্মক কথা! এর চাইতে আরো মারাত্মক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডেঞ্জারাস তথ্য তিনি জানিয়ে দিচ্ছেন বান্দাকে, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। জান্নাতটা কি হয়ে যাবে? হারাম। সে জান্নাতে ঢুকবেই না, গন্ধই পাবে না। আমার দেশ আজকে শিরকের সাগরে হাবুডুবু খাচ্ছে। যারা আল্লাহর আইন চায় না তারাই মুশরিক। আসতে কন কেন? এখন সোজা কথা বলে দিই, যারা আল্লাহর আইন চায় না তারা কি? মুশরিক। সোজা কথা। আল্লাহর আইন চায় না এমন সংখ্যক লোক আমার দেশে কম না বেশি? আমরা কি বেশির কাতারে যাব না অল্পের কাতারে যাব? জান্নাতে যাবে কি বেশি লোক না অল্প লোক? কলিলাম মা তাশকুরুন কলিলাম মা তাযাক্কারুন। কি ঠিক আছে না? মাঝে মাঝে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যক লোকের মধ্যে শামিল করো। জ্ঞানী মানুষ তো, কোরআন পড়েছেন তারা। অল্প সংখ্যক লোকে আল্লাহর শুকরিয়া আদায় করো, অল্প সংখ্যক লোকে আল্লাহর জিকির করো, অল্প সংখ্যক লোকই জান্নাত পাবে। তাহলে আমরা কি দোয়া করবো? বেশি সংখ্যক লোকের মধ্যে নাও। আমরা আল্লাহকে কাছে বলবো, আল্লাহ অল্প সংখ্যক লোকের কাতারে আমাদেরকে শামিল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দেশে নামাজি মানুষ না নামাজি মানুষ বেশি না বেনামাজি মানুষ বেশি? বেনামাজি বেশি। ভাইরে, আল্লাহর জমিনে দিন কায়েম এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ কাজ। আমাকে অনেকে আবেগী হয়ে বলে কি জানেন, এদেশের মানুষ ইসলাম চায়, ইসলাম কায়েম হবে। হ্যাঁ, আমরা আশাবাদী, কিন্তু ফলাফল কি? এই জাতি 18 কোটি মুসলমান, নামাজ পড়ে মাত্র 5%, বাকি 95% নামাজ পড়েই না। ওরা কি চাবে কখনো নামাজ কায়েম হোক? 95% লোক নামাজই পড়ে না। ওরা কি কখনো চাবে যে দেশে নামাজ কায়েম হোক? কেমনে চাবে? ও তো নিজে নামাজই পড়ে না। নামাজ না পড়ার মতো বড় অপরাধ পৃথিবী তার দ্বিতীয়টা নাই। সবচাইতে বড় অপরাধ আমার আল্লাহর কাছে হলো নামাজ ছেড়ে দেওয়া। এত বড় একটা অপরাধ আমার দেশের মানুষ করছে, অথচ এই দেশকে চালায় হলো রাষ্ট্র। রাষ্ট্রের আবার পতি থাকে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রী, কত নেতৃত্ব আসলো আর গেল। জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তত নামাজের আইনটাকেও পাশ করতে পারে নাই। যে রাষ্ট্রপতি, যে মন্ত্রী, যে নেতা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তত নামাজের ব্যাপারে সতর্ক হবে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। ঠিক কিনা বলে? যে আমার আখিরাতের কোনো উপকার হবে না, তার কি আমার বন্ধু বানায় লাভ আছে নাকি? আমি বন্ধু তাকে বানাবো যে আমার আখিরাতের উপকারে আসবে। জোরে বলি ইনশাল্লাহ। আমরা দুনিয়ার উপকার চাই না, আমরা কিসের উপকার চাই বলেন? আখিরাতের। আখিরাতের বন্ধু আমরা নির্বাচন করব। আখিরাত কি যদি আমরা সুন্দর করে টার্গেট করে নেই, নাম্বার 1 হলো নামাজকে আমরা কখনো ছেড়ে দেব না, শিরকের কাজে যাব না, নামাজ পড়বো, নামাজ কায়েমের সংগ্রাম করব। শুধু 4টা আইন যদি আমার দেশে চালু হয়ে যেত, এত বুদ্ধি দরকার নেই, এত বুদ্ধিজীবীর দরকার নাই। আমার দেশে প্রচুর প্রচুর বুদ্ধিজীবী, এত বুদ্ধি, বুদ্ধির ঠেলায় মাথায় চুল নাই। কি ঠিক আছে না? একদম ফটফটা চুল, একেবারে মাথা একদম ফাঁকা।
ফরজ গোসলে খিলাল করার দরকার হবে না, খালি মাথায় পানি ঢালবে, বাস ক্লিয়ার হয়ে যাবে। মাথায় চুল না, একদম ফকফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এত বুদ্ধি, এত গরম, কেটলি রাখলে আমার মনে হয় সাপাক হয়ে যাবে, এত বুদ্ধি, এত গরম। বুদ্ধির ঠেলায় শেষ পর্যন্ত বলে যে আনসিন ইজ নাথিং, আল্লাহ বলতে কিছুই নাই। একটা দল আছে, সে দলের নেতা হলো হাসানুল হক ইনু, নাম শোনেন নাই? মেম্বার ইলেকশন করলেও ওই মেম্বার হতে পারতো না। মিরপুরে তার বাড়ি, কুষ্টিয়ায় আমি মাহফিল করেছি বহু। এই যে আমির হামজা, মুফতি আমির হামজার ওই এলাকার নাম সর্বস্ব একটা দল, কোনো লোক নাই, নেতা নাই, কি বলে কর্মী নাই, এক নেতা এক দল। এই ইনু 16 বছর, তার মুখ থেকে শুধু একটা কথা বারবার বের হয়েছে, জঙ্গি জঙ্গি। জঙ্গিবাদ দমন করতে হবে, জঙ্গিবাদকে হটাতে হবে। এই জিকির করছে 16 বছর, এখন তুমি জেলখানায় জিকির করো। এই 7 মাসে কোথাও কি জঙ্গির আস্তানা কেউ খুঁজে পাইছে? র‍্যাব কি কোথাও অভিযান চালাইছে? শুনছেন কেউ যে 7 মাসে কোথাও কোনো জঙ্গি নাটক হয়েছে? হবে না তো, এটা নাটক ছিল। এই নাটকের যে মূল নাট্যকার, যিনি প্রডিউসার, যিনি প্রযোজক, যিনি, তিনি এখন দিল্লিতে বসে আছেন। এই জন্য নাটক আর চলতেছে না। কথাগুলো কি শুনে রাগ করতেছেন নাকি আপনারা? হাদিসকে, বুখারী শরীফকে তারা জঙ্গির কিতাব বলেছিল, বুখারী শরীফকে জঙ্গির কিতাব বানিয়েছিল ওরা। ওরা কি করে নাই? অনেক কিছু করেছে। সেই আল্লামা শফি রাহিমাহুল্লাহ, চট্টগ্রামের আল্লামা শফি রাহিমাহুল্লাহকে তারা তেতুল হুজুর বলেছিল। ইনু বলেছিল তেতুল হুজুর, অনেক কিছু বলেছিল। এই দল যারা করে, এই দলের মূল কনসেপ্ট হচ্ছে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। এই বাম নাস্তিক্য চেতনার ধ্বজাধরীরা দেশকে 16 বছর চুষে শেষ করে সব টাকাগুলো লোপাট করেছে। এদের কোনো ক্ষমা করা যাবে? ক্ষমা করা যাবে? এদের যারা দালালি করবে, এরা হবে এই দেশের সবচেয়ে বড় মির্জাফর, মির্জাফর, মির্জাফর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর আইন যারা চায় না তারা মুশরিক। তারা কি বলেন তো? কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? হিন্দুরা, অন্য ধর্মের লোকেরা মূর্তি পূজা করলেই যে ওটা মুশরিক হলো, ওটাই শুধু মুশরিক তা না, অনেক মুসলমান মুশরিক আছে। আছে না নাই বলেন তো? আচ্ছা, এই যে রোদ উঠলো, আবার বৃষ্টিও হয়, রোদ হয়, বৃষ্টিও হয়। গ্রামের মধ্যে কিছু কিছু লোকের মধ্যে প্রচলন আছে, কি হয় তখন? এদিকে এই কথা আছে, শনিবারে বাঁশ কাটা যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে হলে সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। বলেন তো, আল্লাহর দিন বলতে কোনোদিন কি আল্লাহর দিন, সব দিনগুলো কার? তাহলে ওই যে বললো মঙ্গলবারে বিয়ে দেওয়া যাবে না, মঙ্গলবার কি দিন আরেকজনের নাকি? সব দিনের মালিককে। সকালবেলা বাকি দেওয়া যাবে না, এটা কোন হাদিসে আসছে? ট্রাকের পিছনে জুতা ঝুলায় রাখে, জুতা ট্রাকের পিছনে দেখবেন এরকম আছে না জুতা? নতুন জুতা না কিন্তু, এক জোড়াও না, একটা, মানে সেটার কোনো কাম নাই, সেরা জুতা ঝুলায় রাখে। একদিন বললাম, আচ্ছা সেরা জুতা ঝুলানো কেন? বদনজর থেকে বাঁচার জন্য। আচ্ছা, বদনজর থেকে বাঁচার জন্য কি সেরা জুতা না সূরা ফালাক নাস? সূরা ফালাক নাস আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। তো এই বিশ্বাস করলে তার সমস্যা আছে না নাই বলেন তো? আচ্ছা, এইরকম করে বহু ছোট ছোট শিরক সমাজে চালু আছে। ছোট্টবেলায় আমরা আমাদের কপালে, আমাদেরকে হয়তো আমাদের মারা দিয়ে দিয়েছেন, সাইডে টিপ দেয় না, দেয় কিনা? যখন বলা হয় এই টিপটা দেওয়ার কারণ কি, বলা হয় বদনজর থেকে বাঁচার জন্য। না না, বদনজর থেকে বাঁচার জন্য টিপ নয়, বদনজর থেকে বাঁচার জন্য সূরা ফালাক নাস আপনাকে পড়তে হবে। এই সমস্ত বিষয়কে লালন যারা করবি,
শিরকের মধ্যে পড়ে যাবে, শিরকের কাজে এসে জড়িয়ে গেল। সকল কল্যাণ অকল্যাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? শিরকের কাজে আমরা যাব না, দল করব কার? দুনিয়াতে দল করে যাব কার? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সাবধান করে আল্লাহ পাক বলছেন, আল্লাহর দল যারা করবে তারাই বিজয়ী হয়ে যাবে। আমার বিশ্বাস টুডে অ্যান্ড টুমরো এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। শিরিক থেকে বাঁচতে হবে, কুফুর থেকে বাঁচতে হবে। শিরিকের কাজে যাওয়া যাবে না, কুফুরের কাজে যাওয়া যাবে না। সোজা কিন্তু একটা কথা বলে দিয়েছি, মনে রাখবেন। আল্লাহর যারা দিন চায় তারা হলো ইমানদার, আল্লাহর যারা আইন চায় তারা হলো ইমানদার। যারা আল্লাহর আইন চায় না তারা হলো মুশরিক। তারা কি বলেন? মুশরিক। এখন যে দলই হোক বুঝে নেন, এখন যারা আল্লাহর আইন চাবে তারা ইমানদার, যারা আল্লাহর আইন চাবে না তারা মুশরিক। এখন যে দলের হোক না কেন, রোজা রেখেও লাভ নাই, নামাজ পড়েও লাভ নাই, হজ করেও লাভ নাই, কপাল কালো বানায়ও লাভ নাই। কি কথা ক্লিয়ার? এটা কি আমার ফতুয়া? ফতুয়া কার? এখন কোরআন খোলেন, ফতুয়াটা কিন্তু আমি দিয়ে গেলাম না। সমস্ত ফতুয়া মূলত কার ফতুয়া? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, আইন যারা বাস্তবায়ন করবে না, তারাই হলো কাফের, তারাই হলো জালিম। আর জালিম তাকেই বলা হয় যারা হলো মুশরিক। মুশরিক কি জালিম বলা হয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন, যারা ঈমান আনবে, নিজের জীবনকে যারা জুলুম দ্বারা অর্থাৎ শিরকের দ্বারা যারা আচ্ছাদন করবে না, তারাই হলো আল্লাহর নিরাপদের বান্দা। তারা নিরাপত্তা পেয়ে যাবে। তারা আমার বন্ধুগণের জন্য ঈমান এনেছি। ঈমানটাকে মজবুত রাখার জন্য শিরিক থেকে বাঁচতে হবে, জুলুম থেকে বাঁচতে হবে। এক কথা মুখ থেকে বের করতে হবে, এই জমিন যার, এই জমিনে হুকুম চলতে হবে একমাত্র তার। জমিনটা কার? আইন চলতে হবে কার? আমার দেশে এখন আইন আছে কার? আল্লাহর। আমার দেশে এখন আইন চলে কার? কি আল্লাহর না বান্দার? আল্লাহর না বান্দার? বান্দার আইন চলে। বান্দার আইন কি বান্দা মানতে পারে, বিশ্বাস করতে পারে? বিশ্বাস করলেই সে কি ইমানদার না মুশরিক? মুশরিক। কথা ক্লিয়ার? এখন কথা ক্লিয়ার তো? আচ্ছা, আমার কথা কি রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহর অপছন্দনীয় 17টা কাজ, এর মধ্যে 2টা বললাম। নাম্বার 3 অহংকার। নাম্বার 3 কি বলুন তো? অহংকার। আমার দেশে তো অহংকারই নাই। ক্ষমতার অহংকার, বলেন ক্ষমতার অহংকার, টাকার অহংকার, জি সম্পদের অহংকার দেখায়। আল্লাহ বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা মুস্তাকবিরিনদেরকে, অহংকারীদেরকে আল্লাহ পাক কখনো পছন্দ করেন না। অহংকার কারো হবে না। অহংকার করার একমাত্র যোগ্যতা কার? আল্লাহ। বান্দা কখনো অহংকার নেই। অহংকার কিসের ভাই বলেন তো? একটু খাবারের মধ্যে যদি তেলাপোকার পায়খানা পড়ে যায় শুধু, বলেন তো আপনার কি সেদিন কি ঠিক থাকবেন? আপনি টের পান নাই কি দিয়ে কি হয়ে গেল? খাইছেন মুরগির রস, কিন্তু ঢুকে গেছে ওর মধ্যে কি? ঠিক আছে না? ছোট্ট কালো তেলাপোকার সামান্য একটা বিষটা ঢুকে গেছে ওর মধ্যে, শেষ। সেইরি খায় আর পারলেন না। উপর দিয়েও ঝাড়েন, নিচ দিয়েও ঝাড়েন, উপর দিয়েও যায়, নিচ দিয়েও যায়। তো অহংকার কিসের ভাই বলেন তো? এরকম করে যদি 7-8 বার যদি চলে, কি বলেন তো, চোখে কি কিছু দেখা যাবে? শেষ, শীত হয়ে পড়ে থাকবেন। অহংকার আপনার কিসের? অহংকার বান্দার না, অহংকার কার? আল্লাহ। অহংকার বান্দার হতে পারে না। অহংকার যখনই আসবে, ধ্বংস তার চলে আসবে। বহু অহংকার দেখিয়েছিল ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবায় অসহায় করে মেরেছেন।
অহংকার দেখিয়েছিল নমরুদ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অটিস্টিক মশা দিয়ে বিদায় করেছেন। কি মশা? কি মশা? অটিস্টিক। কি মশা বলে? ওই তো আধুনিক ভার্সন শব্দটা বললাম, অটিস্টিক মশা। প্রতিবন্ধী, মানে হাত পা চলে না, চোখেও দেখে না, একদম ঘুরে ঘুরে যায় নমরুদের নাকের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ বলছেন, নমরুদ তোর এত অহংকার, দেখ কি করলাম। ফেরাউন কয়, আমি তো সবচেয়ে বড় রব, তাই তোরে পানিতে চুবান দেবো, থাম। চুবায় মেরেছেন। অহংকার আছে যার, পতন আছে তার। আন্দোলন করতেছে আমাদের সন্তানরা, মেধার যাচাই করো, কোটা বাতিল করো। মেধা যাচাই করো, কোটা বাতিল করো। ভালো যৌক্তিক কথা, 53 বছর পরে এত কোটা কিসে? জবাবে একটা দেশের প্রধানমন্ত্রী মুখ থেকে বের হচ্ছে, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? হ্যাঁ বলেন তো, এটা কি বিনয়ের কথা? চরম অহংকারের কথা। মানুষকে মানুষই মনে করে নাই, আলেমদেরকে তো আলেম মনেই করে নাই। দেশটা সব ভেবেছিল যে সব মানুষ সব রাজাকার। আল্লাহ কইল, যা রাজাকারদেরই দিয়ে দেব সবকিছু, যা। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ দেন নাই, আল্লাহ দেন নাই, দেন নাই, আল্লাহ দিয়েছে। এখন শত্রু চিনতে হবে, শত্রুগুলোকে চিনে ছাঁটাই করতে হবে। আমরা ফিরবো না, আমরা ইসলাম বিজয়ী হবে যেদিন, সেদিন আমরা ফিরবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। অহংকার বান্দার থাকা যাবে না। এই হাদিসটা, অহংকারের ব্যাপারে একটা হাদিসে রাসূল বলেছেন, মিসকাল হাববাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতের গন্ধ পাবে না। এই হাদিসটা যখন ওমরে ফারুক শুনছিলেন, একদিন সঙ্গে সঙ্গে তিনি তার জায়গা থেকে তিনি লাফ মেরে মাটিতে পড়ে গেলেন। ধুলায় মলিন জমিনে নিজের গাল উল্টায়া দিলেন, আপদমস্তক ধুলা দিয়ে ভরপুর করে দিয়া দুটো হাত তুলে আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ, মানুষ আমাকে খলিফা বলে, মানুষ আমাকে সম্রাট বলে, মানুষ আমাকে বাদশা বলে, আমি অর্ধ দুনিয়ার শাসনকর্তা। ও আল্লাহ, আমি তোমার কাছে বলছি, আমার মধ্যে চুল পরিমাণ কোনো কিবার নেই, অহংকার নাই, তুমি আমাকে অহংকার থেকে বাঁচাও। এবং আল্লাহর কাছে এত ছোট হয়ে বলতেছেন, ও আল্লাহ, আমার মনে হয় এই দুনিয়াতে যত বান্দা এসেছে এবং আসবে সবাইকে তুমি জান্নাত দিলে মনে হয় তুমি আমাকে জান্নাত দিবে না, কারণ আমার সেই যোগ্যতা নাই। কি একজন ব্যক্তি জান্নাতের সংবাদ পায়, একজন সাহাবীর মুখ থেকে যদি এমন দোয়াটা বের হয়ে যায়, আমার বন্ধুগণ, সে আল্লাহর কাছে খুব বিনয়ী হয়ে আল্লাহর কাছে চাইতে হবে। অহংকারী ব্যক্তি কখন আল্লাহর কাছে ভালো করে চাইতে পারবে না। আল্লাহর কাছে ভালো করে চাইতে হলে অহংকারী থাকা দরকার না, বিনয়ী হওয়া দরকার। বিনয়ী। অহংকারী লোক কখন আল্লাহর কাছে ভালো করে চাইতে পারে না, পারবে না। অহংকার যেটা, আল্লাহর কাছে চাইতে গেলেই অহংকার ছাড়া চাইতে হবে। আল্লাহু আকবার বলে, এই জন্য অহংকার থাকা যাবে না। নাম্বার 4 হলো, যার মধ্যে কুফুর থাকবে, যার মধ্যে কুফুরি থাকবে, অস্বীকৃতি থাকবে, আল্লাহর আইনকে যারা মানবে না, নবীর বিধানকে, নবীর সুন্নাহকে যারা মানবে না, আল্লাহ পাক তাদেরকে কখনো পছন্দ করেন না। নাম্বার 4 হলো, আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেবে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। সূরাতুল আহজাব 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেবে, তাদের প্রতি আল্লাহ রাসূলের লানত পড়বে এবং তাদের জন্য ঠিকানা সোজা জাহান্নাম তাদের ঠিকানা হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহকে কষ্ট দেওয়া মানে কি আল্লাহর বিধানকে না মানা, রাসূলকে কষ্ট দেওয়া মানে কি নবীর সুন্নাহকে না মানা, নবীর আদর্শকে না মানা, নবীর আদর্শকে লালন না করা। নবীজি আমার দাড়িওয়ালা ছিলেন, আমরা কি হবে বলেন? বলেন বলেন কি হব? নবী আমার টুপিওয়ালা ছিলেন, আমরা কি হব বলেন? টুপিওয়ালা। রসুল আমার সুরমাওয়ালা ছিলেন, আমরা কি হব বলেন? সুরমাওয়ালা। রসুল বিড়িওয়ালা ছিলেন মনে হয়। এ জাতি কি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? হ্যাঁ,
এটা কি নবীর সুন্নাহ? রংপুরে মাহফিল হারা গাছ, আমি জানি না কমিটি কি দাওয়াত দিয়েছে, মাহফিলে গেছি, জানিও না কাদের উদ্যোগে মাহফিল, লক্ষ্য করি নাই। দোয়ার আগ দিয়ে একজন এসে বলে, হুজুর একটু দোয়া করেন। কি? আমার একটা বিড়ি ফ্যাক্টরি আছে। তো ভাবলাম যে এই দোয়া করি কেমনে, তো বললাম ভাই আজকের জন্য থাক, আমি দোয়াটা শেষ করি। বলেন তো বিড়ি ফ্যাক্টরির জন্য দোয়া করা যাবে? বলেন দোয়া করা সম্ভব? সম্ভব না। মাহফিলে এসে আবার বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। বলেন তো এই রমজানটা আল্লাহ পাক দিয়েছেন কি বিড়ি ধরার জন্য না ছাড়ার জন্য? বিড়ি ছাড়ে জাতি? বলেন তো বিড়ি ছাড়ে? সারাদিন ভালোই থাকে, সাহরি খায়, সারাদিন নামাজ কালাম ঠিকই পড়ে, সন্ধ্যার পর 70 বছরের বুড়া মানুষ ইফতার টিফতার কইরা বুড়িকে বলে থাক আমি একটু আসি, চলে গেছে চৌরাস্তায়। কই গেছে? ত্রিমোহনী চৌমোহনীতে 4 কিছু দোকান থাকে, ওখানে হজ করে আসছে তো হাজির সাহেব, কেউ দেখলে আবার কেমন হয়, বিড়ি খাওয়া দেখলে তো মুশকিল, যে ভিতরে যায় চোরের মতো। কিসের মতো কন্ত? চোরের মতো যায় না, ভিতরে ঢুকে দেখে, আবার দেখে বলে এই ঠান্ডু, দোকানদারের নাম ঠান্ডু, দে বিড়ি দে। একটা টান মারছে, একটা খাইছে, খাওয়ার পরে বলে দুপুরে খাই নাই, ওটাও খাই, সকালে খাই নাই, ওটাও খাই। তাহলে একসঙ্গে একটা খাইতো আগে, কিন্তু এবার একসঙ্গে কটা খাইলো? কাজা সহ আদায় করলো, কাজা সহ আদায় করলো। বলেন তো রোজাকে এই শিক্ষা দেয়? রোজার শিক্ষা কি বিড়ি ধরা না বিড়ি ছাড়া? এই জাতি কি বিড়ি ছাড়ছে? যে জাতি বিড়ি ছাড়ে নাই সে জাতি হারাম ছাড়বে কেমনে? হ্যাঁ, সামান্য বিড়ি একটা ইমানদার যদি না ছাড়তে পারে, রোজা যদি না ছাড়তে পারে, সে হারাম কেমনে ছাড়বে? বলে কমিশন খায়, দালালি করে, উল্টাপাল্টা করে, অন্যের জমি দখল করে, অন্যের পুকুর দখল করে সেখানে মাছ ছাড়ে। এরকম নেতা তো মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? যারা অন্যের পুকুর দখল করে যারা মাছ ছাড়ে, ওদের হাত পা বাইন্ধা পেটা দরকার। আমরা যদি ঘুরে দাঁড়াই, দেশ ঘুরে দাঁড়াবে। আমরা যদি পিছপা হই, দেশ আবার আগের অবস্থানে চলে যাবে। চাঁদাবাজি এখনো আছে না নাই? বলেন তো আছে না নাই? সবই চলছে, শুধু মদ পুরাতন, বোতলটা নতুন। কি? মদ পুরাতন, বোতলটা নতুন। আমরা জাতি যদি সতর্ক হই, সব ঠিক হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো নেশার দিকে যাব না, সবাইকে ওয়াদা করবো তো ইনশাআল্লাহ। আর কেউ বিড়ি খাবো? মানে বিড়ি খাইছেন আগে নাকি? না না যে কইলেন, আচ্ছা যার খাইছে খাইছে, আর খাবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো নেশার দিকে যাব না। বিড়ি খাওয়াটা কি? অনেকে প্রশ্ন করেন বিড়ি খাওয়াটা কি? বলেন তো আল্লাহ কি কখনো জায়েজ করবেন এটা? আল্লাহ কখনো জায়েজ করেছেন? বিড়ি খেলে পরে হৃদরোগ হয়, বিড়ি খেলে পরে ক্যান্সার হয়, যেটা খেলে ক্যান্সার হয় সেটা কি হালাল হতে পারে? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। যদি কেউ জানে, এটা যদি বোঝে যে গবেষণা বলতেছে একটা টান মারলে তার এত সেকেন্ড আয়ু কমে যায়, তার সারা জীবন বিড়ি খায় যদি কেউ এরকম করে যদি এত বড় ক্ষতি করে ফেলে, আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন তোর 10 বছর হায়াত আর বেশি থাকতো, বিড়ি খায় কমা দিছিস, তুই এখন আত্মহত্যাকারী, তোকে জাহান্নাম যেতে হবে, জবাব আছে? কোনো জবাব নাই। আমরা কোনো নেশার জগতে পা দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সমাজকে, যুব সমাজকে নেশা থেকে বাঁচাও। জোরে বলি আমিন। যুব সমাজ নেশা থেকে বাঁচবা, বিবাহ পূর্ব নোংরামি জেনা থেকে বাঁচবা, নেশা থেকে বাঁচবা, বিবাহ পূর্ব সকল প্রকার জেনা থেকে, নারীর সংস্পর্শ থেকে বাঁচবে। এই দুটো জিনিস যদি তুমি কন্ট্রোল করতে পারো, যুবক তোমার ইবাদতটা কন্টিনিউ করো, নারী থেকে বাঁচো, নেশা থেকে বাঁচো, আল্লাহর কসম তুমি এই জামানার হাসান বস্তি হয়ে যাবে। নেশা থেকে বাঁচাও। নারীর ফিতনা বড় ফিতনা। আমি আবার মা বোনরা আবার হয়তো শুনতেছেন আপনি নারীর প্রতি এত নারী বিদ্বেষী। আমরা না, ইসলাম একমাত্র নারীদের প্রতি সবচেয়ে সফট হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বেশি উদার দেখিয়েছে ইসলাম নারীর ব্যাপারে। আল্লাহু আকবার বলো। কিন্তু মেয়েরা বোঝে না। মেয়েরা বলে ওরাও বিড়ি খায়, আমরাও বিড়ি খাবো। খায় না শাহবাগে, খায় না শাহবাগে যে কিছু খায়, দেখেন নাই মাঝখানে দেখেন নাই? হ্যাঁ,
ওরা সমান অধিকার চায়। আমার বন্ধুগণ, আল্লাহর অপছন্দনীয় কাজ হলো 17টা। বদর যুদ্ধ হয়েছে কোনতম রমজানে বলেন? 17তম রমজানে। নাম্বার 6 হলো অভাবের ভয়ে সন্তানকে যারা হত্যা করবে তারা জাহান্নামে যাবে, আল্লাহ তাদেরকে পছন্দ করবেন না। সন্তান পেটে চলে আসছে, কি করে খাওয়াবো? চাকরি বেতন পাই মাত্র 6,000। সন্তান যদি হয় কি করে খাওয়াবো? দেখেন কি চিন্তা। আর বাচ্চাটা বাপ হতে পারে সে, কিন্তু ওই বান্দার মালিককে আসতে বলবেন না, মালিক কে? মালিক আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 31 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সন্তানকে জীবিকার ভয়ে হত্যা করতে যেও না। আমার বন্ধুগণ, পেটের সন্তান আসে, সন্তানটাকে আবর্ষণ করে ফেলে, মেরে ফেলে দেয়, এমআরআর করে সম্পূর্ণ নষ্ট করে ফেলে, এমন পরিবার আমার দেশে আছে না নাই বলেন? আছে কি না? আচ্ছা, সন্তান আপনি হত্যা করতে পারবেন না। জীবিকার ভয়ে যে ব্যক্তি সন্তান হত্যা করবে তার জন্য জাহান্নাম বরাদ্দ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব পৃথিবীর কাউকে দেওয়া হয় না। সমস্ত দায়িত্বগুলো একমাত্র কার? আচ্ছা, মানুষ বেশি খাবার খায় না, জলভাগের প্রাণী বেশি খাবার খায়? মানুষ বেশি খায় না জলভাগের বেশি খায়? ওখানে প্রাণীকুল কম না বেশি? ওই জায়গায় কোনো মারামারি আছে নাকি? কোনো সংকট আছে নাকি? কোনো খাদ্যের অভাব আছে নাকি? একটা নীলতিমির ওজন হলো 120 টন ওজন। বড় বড় জাহাজকে সে আটকায় ফেলে, এত বড় তার শক্তি, 1700 হর্স পাওয়ার। এই নীলতিমি যখন তার খাদ্যের প্রয়োজন হয় সে তলদেশে চলে যায়, তার পিঠের উপরে একটা টাঙ্কি আছে, টনকে টন পানি সেখানে ভরায় নেয়। ওজনটা বেড়ে গেল, সমুদ্রের তলে চলে গেল, খাবারটা গ্রহণ করলো, আবার উপরে চলে আসলো। এই নীলতিমি তার বাচ্চাগুলোকে প্রত্যেক দিন একটা করে বাচ্চাকে এই নীলতিমি 50 থেকে 60 মণ দুধ তাকে পান করায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই সমস্ত খাদ্য ডিপার্টমেন্টগুলো যিনি দেখেন তিনি আমার কে? এই পৃথিবীতে কোথাও কোনো খাদ্যের সংকট নেই। চিন্তা করে দেখুন, আমার এই বাংলাদেশ 53 বছর পরে এই 6 মাস যে রাজনৈতিক অবস্থা, সিচুয়েশন, এরকম সিচুয়েশন কখনো কিন্তু আসে নাই। কলকাতার দোকানগুলো এখনো ফাঁকা, কাস্টমার নাই। কলকাতায় কোনো ব্যবসা বাণিজ্য নাই। কলকাতা থেকে কোনো কাপড় চোপড় আসতেছে না, কোনো মার্কেটিং নাই। আমার বন্ধুগণ, এরপরেও আমার দেশে, আমি আমার বুদ্ধি বয়সে দেখি নাই এই দেশে রমজান মাসের সমস্ত জিনিসের দাম, খাদ্য সামগ্রীর দাম কমে না বাড়ে? এই মাসে বাড়ছে? বাড়ে নাই, বরঞ্চ কমছে, অথবা স্বাভাবিক ছিল। কিন্তু হঠাৎ বেড়ে যাওয়া রমজানে, হঠাৎ এরকম বিশাল কম বেশি হয়ে যাওয়া, এটা প্রায় ছিল। আমি দেখেছি, গত বছরও ছিল, তার আগের বছরও ছিল। আমার বুদ্ধি বয়সে আমি দেখি নাই রমজান মাসে কোনো জিনিসের দাম কমছে কি? হ্যাঁ, কমছে, বরঞ্চ ঊর্ধ্বমুখী ছিল। এবার কি ঊর্ধ্বমুখী ছিল? না। পার্শ্ববর্তী দেশের সহযোগিতাও নাই। তাহলে কি সম্ভব? আসতে কেন কন? আসতে কেন কন? তাহলে বলেন তো, খাদ্যের কি কোনো সংকট আছে কোথাও? না, খাদ্যের সংকট কোথাও নাই। বন্টনের সংকট আছে। কিসের সংকট আছে বলেন? বন্টনের সংকট। খাদ্যের সংকট কোথাও নাই। ফিলিস্তিনে না খাওয়া শিশুগুলো, ফিলিস্তিন, আমার আজকে জানেন, আল্লাহি আমি 3 থেকে 4 রাত হলে ভালো করে ঘুমাতে পারছি না, আমার ঘুম হয় না। ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের প্রযুক্তির কল্যাণে কিছু ভিডিও চিত্র যখন চোখের সামনে আসে, চোখ থেকে পানি বের হয়ে যায়। ওই সন্তানটা যদি আমার হতো, একটা ছোট্ট বাচ্চা, 2 থেকে 3 বছর বয়স, একটা পরিবারের 9 জন সদস্যের 8 জনে মারা গেছে, ছোট্ট বাচ্চাটা আছে। বলেন ওকে কে দেখবে? কি নিদারুণ, কি করুণ দৃশ্য! এই পৃথিবীবাসীর সবচেয়ে বড় বিস্ফোড়া ইহুদির বাচ্চারা, ইসরায়েল, পৃথিবীর বিস্ফোড়া। এটা বিস্ফোড়া যেরকম গোটা দেহের
ছোট্ট একটা জায়গায় বিস্ফোরণ উঠলে গায়ে কি আসে? জ্বর আসে। গোটা পৃথিবীর বিস্ফোরণ হলো ইসরায়েল। এই ইসরায়েল অন্য কোনো মাসকে তারা চয়েস না করে প্রায় প্রতি বছরই রমজানে এরা অ্যাটাক করে। ফিলিস্তিনে রমজান মাসে রোজায় থাকা মানুষগুলোর প্রতি কি টর্চারগুলো করা হচ্ছে। ছোট্ট মা, ছোট্ট বাচ্চার জন্য মা তৃষ্ণার যন্ত্রণা ছটফট করছে, ট্যাঙ্কি থেকে পানি পড়ছে, টপ টপ করে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি অঞ্জলি ভরে সেই পানিটা বাচ্চার মুখে দিচ্ছে গোগ্রাসের মতো, মানে কি যেন খাচ্ছে বাচ্চা। এই দৃশ্যের অবতারণাগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই যে নিদারুণ চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, খাদ্যের সংকটে না বন্টনের সংকটে? বলেন, খাদ্যের সংকট না বন্টনের সংকট? বন্টনের সংকট। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফিলিস্তিনের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, 3টা বাচ্চার কথা আমার বেশি বেশি মনে পড়ে। এক বাচ্চা বেশ কয়েক বছর আগে সে ফিলিস্তিনের বালুতে লিখতেছে, ও আকাশের মালিক আল্লাহ, আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে খাওয়ানোর জন্য পৃথিবীর কোনো মুসলমান আমাদেরকে খাওয়ায় নাই। 200 কোটি মানুষ, তোমার আদালতে মামলা দিলাম। কি কথা কি বুঝতেছেন? তোমার আদালতে মামলা দিলাম। বলেন, আল্লাহর কসম করে আমি বলতেছি, এই মামলার জামিন আপনি নেবেন কেমনে? কেমনে নেবেন? কোনো জবাব নাই। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা। আছে না নাই? আয়াত আছে না নাই? তোমাদের কি হলো? ওই সমস্ত অসহায় নারী শিশুদের পক্ষে কেন সংগ্রাম করছো না? আমরা তাদের জন্য দিল থেকে দোয়া করব। জোরে বলি ইনশাআল্লাহ। দোয়া হবে। দোয়া না করে আমরা কেউ, আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? কিন্তু আমি তো পারতেছি না। কেন? মানে একটু যে মাঝে মাঝে একটু গলার শান দেব অথবা ধার দেব, তা তো পারতেছি না। একটানা কথা বলে যাচ্ছি, তাও আবার আগের বেলা না। হামজা তো চালাক, আগে বেলায় চুপ করে চলে গেছে। শেষ বেলা তো কথা বলা খুব কঠিন, এমনি অষ্টাগত হয়, কষ্ট হয়। যাই হোক, আমি যতটুকু পারি স্লো ডেলিভারি দিয়ে আস্তে আস্তে আমি শেষের দিকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। রমজান মাসে সাহস করেছেন মাহফিলের, আলহামদুলিল্লাহ। আমি মাহফিল নেইনি রমজানে, আমি মাহফিল টোটালি, শুধু টেলিভিশন প্রোগ্রামগুলো কিছু নিয়েছি, কিন্তু টোটালি মাহফিল নেইনি। আমাকে জহির ভাই ছাড়লো না, কয়েকদিন আগে বলতেছে আপনাকে আসতেই হবে। ঠিক আছে ভাই, যাবো। আসছি যে খুশি হয়েছেন তো নাকি? একই জায়গায় 2বার আসা হলো। আল্লাহ যেন সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়ায় নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে সন্তানকে মারা যাবে? সন্তানকে হত্যা করা যাবে? যারা জীবিকার ভয়ে সন্তানকে পেটে মেরে ফেলে অথবা হসপিটালে নিয়ে অ্যাবর্শন করে সন্তান নষ্ট করে ফেলে, কি করে খাওয়াবো? বলেন তো, এটি কি ছোটখাটো অপরাধ না খুনের অপরাধ? বলেন, কিসের অপরাধ? বলেন, খুন। যে ব্যক্তি মানুষকে খুন করবে তাকে জান্নাত পেতে হবে না জাহান্নাম পেতে হবে? জাহান্নাম পেতে হবে। মারাত্মক অপরাধ কিন্তু এটা। আমার বন্ধুগণ, আধুনিক স্টাইলে এখন মানুষ সন্তানকে হত্যা করছে। মেয়ে সন্তান হলে পরে ক্লিনিকে নিয়ে যায়, আগে চেক আপ করে দেখে ছেলে না মেয়ে। মেয়ে হলে পরে অ্যাবর্শন করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আগের যুগের মানুষ সেই যুগের কায়দা অনুযায়ী তারা মেয়ে সন্তানকে তারা হত্যা করতো। আগে ছিল ওল্ড জাহেলিয়াত, এখন হলো নিউ জাহেলিয়াত। আমার নবীর সামনে একদিন এক সাহাবী কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যাচ্ছেন। রাসূল বলছেন, সাহাবী কান্দো কেন, কি হয়েছে বলো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, সব গুণ আমার মনে হয় মাফ হলেও মনে হয় একটা গুণ আমার মাফ হবে না। কি হয়েছে হুজুর? নিজের হাতে আমি আমার কন্যা সন্তানকে হত্যা করেছি। আমার নবীজি তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, সাহাবী কি হয়েছিল, কিভাবে তাকে হত্যা করেছ? নবীজি তাকে সামনে বসায়া দিলেন, হাঁটুর সঙ্গে হাঁটু লেগে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের হাতে খুন করে। রাসূল বলেন, তুমি আমাকে একটু বলো তো কেমন করে খুন করেছ? এবার নবীজি তার সামনে বসে বিস্তারিত কথাগুলো শোনা শুরু করলেন। সাহাবী বলছেন, হুজুর, বইয়ের পেটে সন্তান চলে এলো। স্ত্রীকে বললাম, যাও বাবার বাড়িতে চলে যাও। বাবার বাড়িতে পাঠায় দেওয়ার সময় বললাম, যদি ছেলে হয় সন্তানটাকে নিয়ে আসবে, মেয়ের সন্তান হলে আমাকে বলার দরকার নাই, তাকে জীবন্ত পুঁতে হত্যা করবে। যাও, চলে যাও। পাঠায় দিলাম। আমার বউটা আমাকে না জানায় বলল সন্তানটা মারা গেছে, কিন্তু সন্তান তো মেয়ে হয়েছে। আমার অজান্তে সন্তানটাকে ধীরে ধীরে বড় করলো। 6 বছর 7 বছর যখন হয়ে গেছে আমি জানি না, কিন্তু হঠাৎ করে আমার চোখের সামনে একদিন ছোট্ট সন্তানটা ধরা পড়ে গেল। আমার মতো নখ, আমার মতো হাত, আমার মতো গায়ের চামড়া, আমার মতো কপাল, আমার মতো চোখ,
সন্দেহ লাগলো, সন্তানটাকে চট করে ধরে সোজা আমার স্ত্রীর সামনে হাজির করলাম। বউটাকে বললাম, আমার স্ত্রী সত্যি করে বলো তো সন্তানটা কার? সন্তান দেখেই আমার বউটা কাঁপতেছে, তার বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দিল। এবং স্ত্রী এক পর্যায়ে বলে ফেললো, স্বামী আমার কতক্ষণ আপনার সন্তানের তথ্য গোপন করব? এই সন্তান তো আমাদের ঔরস থেকে এসেছে, শুধুমাত্র সন্তানের প্রতি মায়া দয়া করে আপনাকে মিথ্যা তথ্য দিয়ে সন্তানকে আমি ধীরে ধীরে বড় করেছি। কিচ্ছু বললাম না হুজুর, কোনো কিছু না বলি ভিতরে ভিতরে আমি আগুন হয়ে গেলাম, চরম ক্ষেপে থাকলাম, রেগে গেলাম, অগ্নিশর্মা হয়ে গেলাম। মেয়ে সন্তানকে আস্তে করে অভিনয় করে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, মা আমি তোমাকে দারুণ ভালোবাসি। মেয়েটা আমাকে পেয়ে এতটাই খুশি হলো হুজুর, আমাকে শ্রেষ্ঠ নিরাপদের কোল মনে করলো। সারা রাত আমি তাকে কাছে নিয়ে শুয়ে থাকলাম। পরের দিন সকালবেলা মেয়েটাকে বললাম, মা তোমাকে আজকে তোমার নানির বাড়ি নিয়ে যাব, চলো। মেয়েটা দারুণ খুশি হয়ে দৌড় মেরে গিয়ে মাকে বলছে, মা আমার আব্বা খুব ভালো, আমাকে নানির বাড়ি নিয়ে যাবে, আমাকে গুছিয়ে দাও, সাজগোজ করে দাও। সাজগোজ করে দেওয়া হলো, মেয়েটাকে সাজগোজ করে দিল তার মা হুজুর। সন্তানটাকে নিয়ে আমি রওনা করলাম। রাস্তায় চলতে চলতে সামনে পাহাড় পেলাম, জঙ্গল পেলাম, জঙ্গলের দিকে রওনা দিতে নেই মেয়েটার মুখ শুকে গেছে। মেয়েটা বলছে, বাবা নানির বাড়ির দিকে এই দিকে না গিয়ে তুমি এই দিকে কেন যাও? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে ঠিক দুপুরবেলা কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন করতেছি, শরীর থেকে ঘাম ঝরে। আমার মুখে দাড়ি ছিল হুজুর, দাড়ির মধ্যে গুলো ছিটকেসে মাটিগুলো পড়ে। আমার মেয়েটা গামছা দিয়ে আমার শরীর থেকে ঘরে ঝরে যাওয়া ঘামগুলো আস্তে আস্তে করে মুছে দেয়। ছোট্ট কচি হাত দিয়ে দাড়ির ভিতরে হাতটা ঢুকায় দিয়ে খিলাল করে করে মাটিগুলো সরাইয়া দিয়ে বলে, বাবা নানির বাড়ি কখন যাবা? তুমি এখানে গর্ত খনন কেন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, আস্তে করে মেয়ের সামনে আমি মুচকি হাসি মেরে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা মুচকি হাসি মেরে আমাকে চুমা দিয়ে আস্তে করে সে একাকে সামনের দিকে গেল। উকি মেরে যখন গর্তের নিচের দিকে তাকাতে লাগলো, আমি পিছন দিকে চলে এলাম। চোখ বন্ধ করে সজোরে এত জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে পড়ে গেল উপর হয়ে। সঙ্গে সঙ্গে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতেই পেরেছি তুমি কেন গর্ত খনন করেছ। আমার মার কথা সত্য হয়েছে, তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য আনছো বাবা। কিচ্ছু বললাম না। আমার মেয়েটা বারবার বলছে, বাবা বুঝতে পেরেছি তুমি আমাকে আজকে মেরে ফেলবে, তবে আমি বাবা তোমার কাছে এটাই কামনা করব, বাবা এই চেহারা তোমার সামনে কোনোদিন দেখাবো না, বিনিময়ে আজকে আমাকে একটু প্রাণ ভিক্ষা চাই তোমার কাছে, আমাকে বাঁচায় দাও, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, মৃত্যু পর্যন্ত তোমার সামনে আমার চেহারা কখনো দেখাবো না। দিলের দিল পরিমাণ মায়া হলো না, হৃদয়টা পাষাণ হয়ে গেল হুজুর। জেহালাতের কারণে হাতের মধ্যে তৎক্ষণাৎ একটা পাথর হাতের মধ্যে নিলাম, কলিজা বরাবর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। রক্তগুলো যখন বের হয়ে যাচ্ছে, ভিতর থেকে বারবার আব্বা আব্বা বলে ডাকতেছে, কিন্তু চিৎকার তো কেউ শোনে না। আমার দিল পর্যন্ত সেই চিৎকার আওয়াজটা আসে নাই হুজুর। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো শেষ করে দিলাম। আমার নবীজি কথাগুলো শুনতেছিলেন, নবীজির চক্ষু অশ্রুপূর্ণ হয়ে গেল। নবীজি তাকে জড়িয়ে ধরে বলছেন, সাহাবীরে এই যে বড় তা গুনাহ করেছো, এই বড় গুনাহ যে তোমার জীবনে হয়েছে, তুমি আশ্বাস রাখো, বিশ্বাস রাখো, আল্লাহ তাআলা দিন গ্রহণের জন্য এই গুনাহটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সাফ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই অসভ্য জাতি কি আমার নবীজির সভ্যতার মানদণ্ডে নিয়ে এসেছেন যে তথ্য দিয়া, যে মূল মন্ত্র দিয়ে, সেটার নাম হচ্ছে কোরআনে কারীম। সেই কোরআনকে আমরা জীবনের এক জায়গায় মানবো না, সব জায়গায় মানবো। এক জায়গায় না, সব জায়গায়, সব জায়গায় মানবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। অভাবের ভয়ে, অভাবের কারণে সন্তানকে হত্যা করে, এটা জিহালাতের কাজ। আল্লাহ পাক এই অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 7 হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। এরকম সন্তান তো কালিয়ে কইরে নাই মনে হয়। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, ভাত দেয় না, খোঁজ খবর নেয় না, এমন সন্তান কি কালিয়ে করি আছে? হ্যাঁ, 12 আনা হিসাবও করে দিছে, দেখছেন জহির ভাই? হিসাবও তো শেষ। 12 আনা না, একটু বেশি বলে ফেললেন, একটু ভালো আছে তো। হ্যাঁ, যত বড় শিক্ষিত তত বড় বেয়াদব। আসতে কন কেন? হ্যাঁ, শিক্ষার ফলাফল মারাত্মক এখন, জানেন? শিক্ষার ফলাফল বড় ভয়ঙ্কর। আগের যুগে আমার দাদারাও খুব বেশি শিক্ষিত ছিলেন না, আমার দাদারা খুব বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু মাকে ছাড়া থাকেন নাই, বাপকে ছাড়া থাকেন নাই, তারা খেদমত করেছেন। আর এখনকার শিক্ষিত ছেলে পেলে গুলশানে থাকে, ধানমন্ডি থাকে, বাড়িধারায় থাকে,
সবার রুম আছে, ছেলের রুম আছে, মেয়ের রুম আছে, গেস্টের রুম আছে, কিন্তু বাপ মার থাকার রুম নাই। আমি কি ভুল বলতেছি? আবার কিছু কিছু এরকম ফ্যামিলি বহু আছে, বাপ মাকে রাখে, সবার জন্য রুম আছে, কিন্তু বাপ মার জন্য হলো সিঁড়ির তলে। কিসের তলে? আসতে কয় কিসের তলে? শেষ করে দেবো? হ্যাঁ, তো আপনারা যাচ্ছেন কেন? এই যে এখানে একজন ছিল, চলে গেল, আপনি আবার যাচ্ছেন। আপনারা চলে গেলে কি আমি থাকবো না? থাকেন, উপরে বসেন, উপরে বসেন। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমরা কয়টা অপছন্দনীয় কথা শুনতেছি আমরা বলেন তো? 17টা। চলতেছে কয় নাম্বার? 7 নাম্বার। পিতামাতার সঙ্গে কোনো খারাপ আচরণ করা যাবে। উকুকুল ওয়ালিদাইন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমার রাসূল বলেছেন, আমি তোমাদেরকে বড় বড় 3টা কবিরা গুনার কথা বলবো। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হচ্ছে পিতামাতার সঙ্গে নাফরমানি করা। এটা মারাত্মক গুনাহ, গুনাহে কবিরা। আমরা এই গুনাহ কবিরা থেকে নিজেকে বাঁচাবো। জোরে বলি ইনশাআল্লাহ। যা কামাই করব, 1 নাম্বার খরচ করব কার জন্য বলেন? বাপ মার জন্য। বলেন কার জন্য? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শিখাই দিচ্ছেন 1 নাম্বার খরচ হবে কার জন্য? বাপ মার জন্য। কারণ বাপ মাই আমাকে পৃথিবীতে আমার অস্তিত্ব টিকে রেখেছেন। বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাফরমানি করা যাবে না। অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় যেহেতু অল্প, একটু একটু করে বলে দিলাম, পয়েন্টগুলো মনে রাখবেন। নাম্বার 1 আমি বলেছি মুনাফিকি করা যাবে না। নাম্বার 2 হলো শিরকের কাজ করা যাবে না। নাম্বার 3 হলো অহংকার করা যাবে না। নাম্বার 4 হলো কুফরি করা যাবে না। নাম্বার 5 হলো আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। নাম্বার 6 হলো অভাবের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। নাম্বার 7 হলো পিতামাতার সঙ্গে নাফরমানি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। পিতামাতা খুশি, আল্লাহ খুশি। পিতামাতা নারাজ, আল্লাহ নারাজ। আব্বা আম্মা এমন একটা দোয়ার জায়গা, আব্বা আম্মা এমন একটা সেক্টরের নাম, এমন একটা অফিসের নাম, যে অফিসকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহর অফিস পর্যন্ত সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হাজারো আলেমের জন্য আপনার যে দোয়া বরাদ্দ আছে, সেই হাজারো আলেমের দোয়া 1 পাল্লায় দিবেন, আর সন্তানের জন্য বাপমার দোয়া 1 পাল্লায় দিবেন। বাপমার দোয়াটাই বেশি ভারী হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। কাউকে বিদ্রুপ করে মন্দ নামে না ডাকা, এটা চরম অপছন্দনীয় কাজ আল্লাহর কাছে। দেখবেন অনেককে একটু গালমন্দ করে ডাক দেয়, আছে না? এরকম আছে না নাই বলেন তো? নাম একটা, ডাকা আর একটা। হয়তো চোখটা নাই, অন্ধ মানুষ, এই কানা এইদিকে আয়। 1 চোখ আছে, 1 চোখ নাই, 1.5 ব্যাটারি এইদিকে আয়। কি আছে কিনা বলেন? আচ্ছা, এগুলো ডাক দেওয়া হালাল না হারাম? আল্লাহ এটা পছন্দ করেন না অপছন্দ করেন? অপছন্দ। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসা মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহু আকবার বলি। আমরা এগুলো অপকর্ম থেকে নিজেকে বাঁচাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হলো গীবত করা যাবে না। কি করা যাবে না? গীবত করা যাবে না। এটার প্র্যাকটিস হয় কোন মাসে বলেন? কোন মাসে বলেন? রমজান মাসে। রমজান মাসে শুধু না খাওয়ার ইবাদত নয়, না কথা বলার ইবাদত। এটা রমজান। কথাও বলা যাবে না, খাবার খাওয়া যাবে না। কোন কথা বলা যাবে না? গীবত করা যাবে না। কোন কথা বলা যাবে না? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। কোন কথা বলা যাবে না? বাজে কোনো কথা বলা যাবে না। কোন কথা বলা যাবে না? কোনো অশ্লীল ভাষায় কোনো কথাবার্তা বলা যাবে না। এটা হচ্ছে রমজানের হক। আল্লাহ পাক গীবতের মতো ভয়ঙ্কর গুনাহ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন গীবতের ব্যাপারে একটা আয়াত নাযিল করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো সুদের কারবার করা যাবে না। সুদ তো মনে হয় কালি করে না। সুদ আছে? আমি কি শেষ করে দেব? এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। বসেন, এটা তো এখন একটু জটিল একটা বিষয় না? এই সময় তো ওঠা যাবে না। উঠলে ভাববো যে আপনার মনে হয় এটা পছন্দ হচ্ছে না, আপনি মনে হয় ওই কাজের সঙ্গে জড়িত আছেন। বসেন। সুদ এটা হালাল না হারাম? জোরে কোন, হালাল না হারাম? আমার দেশে যাকাত চালু না সুদ চালু? কি চালু আছে? সুদ চালু। আল্লাহ পাক কি চালু করতে বলেছেন? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত।
নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কার কথা? আল্লাহর কথা। সুদের ধারে পাশে যাওয়া যাবে না। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে হারাম করে দিয়েছেন। সুদ এবং ব্যবসার মধ্যে তফাৎ হলো আমার বন্ধুগণ, সুদ এবং ব্যবসা অনেকে বোঝেন না। ব্যবসাটা কি? ব্যবসাকে সুদের সঙ্গে লাগায় দেন, সুদকে ব্যবসার সঙ্গে লাগায় দেন। এই যে ধরুন, এই যে মোবাইলটা আপনি কিনে এনেছেন, দোকান থেকে কিনে আনছেন, আপনি তাকে টাকা দিয়েছেন, আপনি কি পেয়েছেন? মোবাইলটা পেয়েছেন। এটা হলো ব্যবসা। টাকায় আপনার পণ্য কিনতে হবে, এটা হলো ব্যবসা। এই মোবাইলটা আপনি কিনে এনেছেন, উনি এই মোবাইলটা বিক্রি করার সময় তিনি আবার যে কিনেছেন আরেকজনের কাছ থেকে, ধরেন 10 টাকায় বিক্রি হলো, উনি কিনেছেন 8 টাকায়, বিক্রি করলেন 10 টাকা, এটা তার জন্য 2 টাকা, এটা তার জন্য কি হলো? ব্যবসা হলো, লাভ হলো, লাভ। এটা হলো ব্যবসা। আর সুদটা কি? আপনি 10 টাকাটা কোনো জিনিস না দিয়া, আপনি 10 টাকার কোনো পণ্য কাউকে না দিয়ে আপনি দোকানে 10 টাকা রেখে দিয়েছেন। এই যে তোমাকে 10 টাকা দিলাম, 1 মাস পরে তুমি আমাকে 11 টাকা দিবা। ওই 1 টাকা কি হলো? বলেন কি হলো? সুদ হলো। টাকায় পণ্য হতে হবে। আমার পণ্যে পণ্য হওয়া যাবে না, ধানে ধান হওয়া যাবে না। 10 মণ ধান 2 মাস পর আমি তোমাকে 12 মণ ধান দেবো, তাও হওয়া যাবে না। আমি তোমাকে 10 মণ ধান দিলাম, তুমি আমাকে 10 মণ ধানের দাম অমক মাসে এত দিবা, অথবা সেই সময় যে বাজার হবে সেই বাজার অনুযায়ী তুমি আমাকে সেই দামটা দিয়ে দিবা। এটা হচ্ছে ব্যবসা। এটা কি বলেন? ব্যবসা। সুদ এবং ব্যবসার মধ্যে আকাশ জমিন তফাৎ। অনেকে বলেন সুদ তো ব্যবসার মতো, সুদ তো ব্যবসার মতোই। এই কথাটা কি সাধারণ মানুষের না? আবু জেহেলের। আবু জেহেল এই কথাটা বলতো। সুদের ধারে বাসা আমরা যাব না। সুদের সর্বনিম্ন যে গুণাটা, সেই গুণা হলো নিজের মাকে বিয়ে করে নেওয়া, নিজের মার সঙ্গে জেনা করা। এত বড় ভয়ঙ্কর একটা কাজ হলো সুদের কারবার করা। সুদের কারবার থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 11 হলো আল্লাহকে ভুলে থাকা। আল্লাহকে যারা ভুলবে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। আল্লাহ এটা পছন্দ করেন না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো এতিমের সম্পদ যারা আত্মসাৎ করবে, এতিমের মাল যারা মেরে খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। আর এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতিমের মাল মেরে খেও না। যারা এতিমের মাল মেরে খাবে তাদের পেটের মধ্যে তারা জাহান্নামের আগুন ঢুকালো। যেরকম নাউযুবিল্লাহ। এমন চাচা বুঝে কালিয়া করে নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভাতিজা ছোট ছিল, ভাইটা মারা গেছে, ভাতিজার সম্পদের মালিক হয়ে গেছে। ভাতিজাকে সম্পদগুলো বড় হলে বুঝাই দিতে হবে, সুন্দর সুন্দর জায়গাগুলো তার জন্য বরাদ্দ করতে হবে। অন্তত ভাতিজাকে বেশি না দিতে পারলেও সমান সমান দেওয়া দরকার ওই চাচার। কিন্তু চাচা করে কি? চাচা গ্রামের ভিতরে বাস হিজলতলি গ্রামের রাস্তার ধারের 10 শতক জমি ভাতিজার জন্য রেখে কালিয়ে করে পৌরসভার 10 শতক জমি নিজের নামে রাখে। আছে না নাই বলেন তো? এটাও 10 শতক, ওটাও 10 শতক, কিন্তু দাম কি এক? বলেন দাম কি সমান? এরকম ফাঁকিবাজ চাচা কি নাই? আল্লাহ বলছেন এদের পেটের মধ্যে কি তুললো? জাহান্নামের আগুন তুললো। জাহান্নামের আগুন যেন তারা তুললো। এতিমের মাল আমরা মেরে খাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। জোরে বলুন আল্লাহু আকবার। এতিমের সঙ্গে সুন্দর আচরণ করব আমরা। এতিমের পাশে বসবো, এতিমের জন্য আমরা সময়টা দেব। আমার বন্ধুগণ, এতিমকে যে ব্যক্তি লালন পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার নবীর সঙ্গে জান্নাতে হাসর নাসর করায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আনা ওয়া কাফিরুল ইয়াতীম। রাসূল বলেছেন আমি এবং এতিমের যে তত্ত্বাবধায়ক জান্নাতে 2 নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলি আল্লাহু আকবার। আমি আপনাদের দোয়ায় আমি নিজে একটা এতিমখানা চালু করেছি বেশ আগের থেকেই। আমি যেদিন এই হাদিসটা পড়েছি সেদিন থেকে প্ল্যান করেছি, আল্লাহ তোমার কিছু এরকম পছন্দের এতিম বান্দা যেগুলো আছে এদেরকে দেখব, একটু দেখভাল করব। অনেক তৃপ্তিও আছে, অনেক
মজার জায়গা আছে এখানে। সম্পদ তো বহুদিকে খরচ হয়। আপনি যদি কারোর জন্য কিছু করেন, এটার যে একটা অমৃত তৃপ্তি, এই তৃপ্তি আপনি পৃথিবীর কোথাও পাবেন না। আমি যখন ওই এতিমখানার মধ্যে ঢুকি, বাচ্চারা সবগুলো আমার দিকে ধেয়ে আসে, সালামটা যখন দেয়, এটা ওরা তৃপ্তির জায়গা খুঁজে পায়। এতটুকু তৃপ্তি দেয় যে এদের আব্বা নাই, অন্তত এদের যে আব্বার যে একটা অভাবটা অন্তত আমার দিকে তাকায় তারা একটু পূরণ করছে। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো এই যে ইতিমের পাশে আমরা দাঁড়াবো, অসহায়দের পাশে দাঁড়াবো, এটাও কিন্তু দিনের কাজ, এটাও কিন্তু আল্লাহর পছন্দের কাজ। আপনি কি জানেন আল্লাহ তাআলা কোনো বান্দাকে যদি হিসাব করে বান্দাকে জান্নাত দিতে চান, কোনো বান্দাকে হিসাব করে জান্নাত পাবে? আল্লাহকে সেই জন্য বলতে হবে, আল্লাহ তুমি আমাকে হিসাব নিয়ে জান্নাত দিবে না, আমাকে ওসিলা দিয়ে জান্নাত দিও। এই জন্য ভালো ভালো নেক আমলের কাজে আমরা নিজেকে জড়ায় রাখবো মাঝে মাঝে। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 13 হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। আমরা ভয় করতেই হবে আমাকে আপনাকে। সেই ভয়টা করবো আমরা কার জন্য? আসতে বলবো না, কার জন্য? আল্লাহর জন্য। নাম্বার 14 হলো অপচয় না করা। অপচয় যারা করবে আল্লাহ পাক তাদেরকে খুব অপছন্দ করেন। অপচয়কারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। আপনার জন্য আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, আপনি 1000 কোটি টাকার মালিক হয়েছেন বলে আপনি সম্পদ হেলায় খেলায় নষ্ট করে ফেলবেন, যা ইচ্ছা তাই করবেন। সম্পদ আল্লাহ পাক আপনাকে আমানত স্বরূপ দিয়েছেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক পরীক্ষার সামগ্রী করেছেন সম্পদকে, সন্তানকে। কখনো এই পরীক্ষায় ফেল করা যাবে না। নাম্বার 13 হলো ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় না করে এটাকে পঞ্জীবিত রাখা। আমার দেশে এমনও ধনী আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, সিডনি চলে যায়, স্ট্যাচু অফ লিবার্টি দেখে আসে, ইংল্যান্ড ঘুরে আসে, আমেরিকা ঘুরে আসে, কিন্তু আল্লাহর ঘর কাবা পর্যন্ত যাওয়ার সুযোগ হয় না। আছে না নাই বলেন তো? আছে। সম্পদ আছে কিন্তু আল্লাহর পথে খরচ করে না যারা, আল্লাহ তাদেরকে অপছন্দ করেন। নাম্বার 16 হচ্ছে দুনিয়াবি লোভে যারা মিথ্যা শপথ করে। এই 16 বছর বহু মামলা হয়েছে। আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা দিয়েছে, তাদের সাক্ষী দিয়েছে, তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। এমন মিথ্যা সাক্ষী এই 16 বছরে ছিল কি ছিল না বলেন? ছিল। যারা দুনিয়ার লোভে যারা মিথ্যা সাক্ষ্য দেবে এবং ওয়াদা যারা ভঙ্গ করবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন আমি তাদেরকে খুব অপছন্দ করি। আল্লাহ যাদেরকে অপছন্দ করবেন তারা কি জান্নাত পাবে? জান্নাত পাবে না। সর্বশেষ হলো যারা শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে। শয়তান তো মনে হয় কালিয়ে করে আসে না, হ্যাঁ? শয়তান কি কালিয়ে করে আসে? শয়তান কি এই গাজীপুর চেনে? শয়তান জান্নাতও চেনে। শয়তান কি চেনে? জান্নাতও চেনে। আমাদের সবার আব্বাকে বলেন তো, জোরে বলেন। আল্লাহ পাক তাকে প্রথম সৃষ্টি করে কোথায় রাখছিলেন? একা থেকে আবার আরেকজনকে দিলেন, তিনি কে? হাওয়া। এই দুইজন আমাদের কে? বাবার মা, আদি পিতা আদি মাতা, আমাদের আব্বা আম্মা দুইজনই থাকলেন জান্নাতের মধ্যে। আল্লাহ বলেও দিলেন ঠিক আছে থাকো, তোমরা জান্নাতে থাকো, সমস্যা নাই। ফালা তাকরাবা হাদিহি শাজারা, ওই নিষিদ্ধ গাছটার দিকে যাবা না, ওই দিকে যাবা না, গেলে কিন্তু সমস্যা আছে। শয়তান করলো কি? জান্নাতের মধ্যে ঢুকে গেল। তো শয়তান যদি জান্নাত চেনে, কালিকুর চেনে না কি? চেনে কি না? জান্নাতে ঢুকে আমার আব্বা আম্মা আদম হাওয়া দুজনকেই দুজনকে ওয়াসওয়াসা দিল। ফাযাল্লাহুমা শাইতান, দুজনকে পদস্খলন ঘটায় দিল, একদম গাছের কাছে নিয়ে চলে গেছে। বেহেশতের পোশাক খুলে গেল। বেহেশতের পোশাক খুলে যাওয়ার পর বেহেশতের গাছের ডাল একটা টান মারলেন, কোনো মতো সতরটা ঢাকলেন। আল্লাহ বলেন কুল্লাহ বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাও, তোমার আর জান্নাতে থাকার জায়গা হলো না, কারণ তুমি ফালা তাকরাবা, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়ে ফেলেছে, যাও তুমি এখন দুনিয়াতে যাও। তো আমার আব্বা আম্মাকে যদি শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, শয়তান তো মনে হয় আমাদেরকে কাছে আসে না, না কি আসতে কয়? এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 208 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, কিন্তু কোনো ক্রমে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। সুদ শয়তানের কাজ, জেনা শয়তানের কাজ, মিথ্যা সাক্ষী দেওয়া শয়তানের কাজ। এ পর্যন্ত 17টা যে অপছন্দনীয় বিষয়গুলো দেখলাম, সমস্ত কাজগুলো শয়তানের কাজ। এই সমস্ত কাজগুলোকে আমরা যদি বর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে এমন জান্নাত দেব, সুন্দর সম্মানজনক জান্নাত আমি তাকে উপহার দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা? একটু হাত তুলে দেখেন দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেলেছে আপনাদের? কষ্ট পান নাই তো? আমি 17টা পয়েন্টের উপরে কথা বলার চেষ্টা করেছি। সম্মানিত ভাইয়েরা, আমি কথা আর বাড়াতে পারছি না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। শয়তান প্রত্যেকটা ঘরে 5টা জায়গায় সে শেল্টার নেয়, 5টা জায়গায়। নাম্বার 1 হচ্ছে বিছানায়। যে বিছানাটা অগোছালো থাকে, পড়ে থাকে, শয়তান সেই বিছানায় গিয়ে আশ্রয় নেয়। এই জন্য বিছানায় গেলেই আমরা এটাকে সুন্দর করে ঝাড় দিয়ে, এটাকে সুন্দর করে পরিষ্কার করে পরে বিছানায় আমরা ইন করব। নাম্বার 2 হলো অগোছালো কাপড় চোপড়। আছে না কিছু কিছু ফ্যামিলি আছেন এরকম, আছে না? অগোছালো কাপড় চোপড় যেখানে থাকবে, জঙ্গল করে রাখবে, সেখানে শয়তান গিয়ে শেল্টার নেয়। নাম্বার 3 হলো আগুন। নাম্বার 3 কি? আগুন। আগুনটা যখন তুমি ঘুমাবে, আগুনটা নিভায়া রাখবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পেঁয়াজ কে লাগায় দেয়? শয়তান লাগায় দেয়। নাম্বার 4 হলো খাবার যদি না ঢাকা হয়, সে জায়গায় কে বসে? শয়তান বসে। বলেন বলেন, শয়তান বসে। এই জন্য খাবারগুলোকে আমরা ঢাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সেই বাড়িতে শয়তান ঢুকে থাকে যে বাড়িতে বিসমিল্লাহ বলে না ঢোকা হয়। আমি যখন কোনো বাড়িতে যখন ঢুকে পড়বো, আমার বাড়িতে যখন ঢুকবো, তখন আমরা কি অতুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিবা, বিসমিল্লাহ বলে ঢুকবা। শয়তান ওই জায়গায় কোনো চান্স পাবে না। আরেকটা হচ্ছে বাথরুম, টয়লেট। আপনি ওটা বেডরুম হোক আর অ্যাটাচড হোক, যেটাই হোক না কেন, ওটা টয়লেটই। ওই জায়গায় কে থাকে? যখন ঢুকবো আমরা, তখন আমরা কি বলবো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। এই দোয়াটা পড়ে ঢুকলে ব্যাস শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচবো। আসুন শয়তান থেকে আমরা বাঁচি।